أنهم آمنوا بما أنزل إليك وما أنزل من قبلك يريدون أن يتحاكموا إلى الطاغوت وقد أمروا أن يكفروا به ويريد الشيطان أن يضلهم ضلالا بعيدا ইরশাদ হচ্ছে, হে রাসূল, তুমি কি দেখছো ওদেরকে যারা ইয়াজউমুনা ধারণা করে, মনে মনে চিন্তা করে, আন্নাহুম আমানু, তারা ঈমান এনেছে তোমার উপরে নাজিল হওয়া কিতাবের প্রতি, ওমা উনজিলা মিন ক্বাবলিক, তোমার পূর্ববর্তী সব কিতাবকে বিশ্বাস করেছে, কিন্তু ইউরিদুনা, তারা চায়, আইয়াতাহাকামু ইলাত তাগুত, সালিস বিচার প্রশাসন সরকার চলবে মানুষের মন গড়া আইনে নীতিতে। অথচ ওয়াকাদ উমিরু আন ইয়াকফুরু বিহি, আল্লাহ পাক এটাকে আদেশ করেছেন, বলেছেন এটা কুফরি হবে। ওয়া ইউরিদু শাইতান, যারা এটা অনুসরণ করবে মানুষের মন গড়া আইন মতপথ, তারা শয়তানের মুরিদ হয়ে ইসলাম থেকে খারিজ হয়ে বহুদূরে চলে যাবে। সাদাকাল্লাহুল আযীম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ঐতিহ্যবাহী রাজশাহী বাঘা উপজেলার পদ্মা নদীর পাড়, নাকি এটা পাশে পদ্মা না, পদ্মা নদীর পাড়ে পলাশী ফতেপুর ইমানারী সরকার দারুল কোরআন মাদ্রাসা ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত প্রথমবারের মতো, এটা দ্বিতীয়বার, প্রথমবার হইতে পারে নাই। প্রথমবার আয়োজন ছিল, ওটা ছিল আগে এই গ্রামে তো না, ওই বাজারে ছিল। আচ্ছা আচ্ছা, যাক, সেবার আসতে পারেনি তো, এই জন্য মনে আছে। বাধা দিছিল তাগুতেরা, ঠিক না ভাই? ঠিক। স্বৈরাচারের তাবেদার চটুকারা দালালেরা আমার আসতে দেয়নি, বাধা দিছিল, মাহফিল হয়নি, ঠিক না ভাই? ঠিক। ৬-৭ বছর আগের কথা মনে আছে। যাক, সেই গ্রামে এই মাদ্রাসার আয়োজনে তাফসীর কর মাহফিল এর সভাপতিত্ব করতেছেন অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা, সাবেক সরকারি, না বর্তমান চাকরি আছে এগুলো, সরকারি মহাব্যবস্থাপক, অগ্রণী ব্যাংক, বড় চাকরি করতেন তো, তাও যারা মুহতারাম আলহাজ মোহাম্মদ নুরুজ্জামান সরকার, এ তো নিজেও সরকার দেখছি, কি সরকার, আল্লাহ হায়াত দারাজ করুক, আমিন। ওনার আম্মা জানে যে কাহিনী শুনলাম, মহিষী নারী, যিনি মাদ্রাসার জন্য জমিদান করেছেন, আল্লাহ পাক তাকে মা খাদিজার উত্তরসূরি বানায় দেয়। মা খাদিজার বস্ত্র পরা সোনা দানা সব ইসলামের জন্য ব্যয় করেছেন। আল্লাহু আকবার। তিনি চলে গেছেন, ওনার বাবা মা দুইজনকে আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মেহমান কবুল করুন। আল্লাহু আকবার। শুকরিয়া। আজকের মাহফিলের অতিথি হিসেবে মঞ্চে বসা মেম্বার সাহেব, নাকি অত্র ওয়ার্ডের মেম্বার সাহেব, আরও আছেন অন্যান্য অতিথিবৃন্দ, বক্তব্য রেখে দীর্ঘক্ষণ ধন্য করেছেন। আমার অত্যন্ত প্রিয় ভাজন, স্নেহের আলেমিন, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, ইসলামিক স্কলার, মুফাসসিরে কোরআন হযরত আল্লামা মাওলানা শাহ হুসাইন মোহাম্মদ বুলবুল, আল্লাহ পাক তার কণ্ঠকে গোটা জাতির জন্য কবুল করুন। আরও এসেছেন তরুণ আলেমিন, বিশিষ্ট মুফাসসিরে কোরআন রাজশাহী যারা মাওলানা মোতালেব হোসেন বেলাল সহ সকল ওলামায়ে দ্বীন। বক্তব্য রেখেছেন আরও হাফিজুর রহমান সাহেব, আসতে পারেন, অন্যান্য ওলামায়ে দ্বীন, আমার প্রিয় হাজী সাহেব আলমগীর হোসেন ভাই, মানিক মামা সহ সকল অতিথিবৃন্দ, উপস্থিত সুদীজন, হাজুল হারামাইন, আইম্মায়ে মাসাজিদ, মাদ্রাসার শিক্ষক মণ্ডলী সহ যুবক ভাইরা, ছোট্ট কচি কাচারা, পর্দায় থাকা মা বোনেরা, সবাইকে জানে আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কোটি কোটি শুকরিয়া আদায় করি সেই মহান মাহবুদ, যিনি আমাদেরকে প্রচণ্ড শীতের মাঝেও কোরআনের আহ্বানে, আল কোরআনের ডাকে মহতি মাহফিল কবুল করেছেন। এর জন্য বলি আলহামদুলিল্লাহ। কি জোর হয় না, আরো আসতে বলি আলহামদুলিল্লাহ, আর একটু আসতে বলি
আসতে বলে জোর হয় উল্টা। কিন্তু আমাদের এলাকার হলে চিংড়ি মাছ চাষ করি, সাতক্ষীরা খুলনার মানুষ, চিংড়ি মাছ উল্টা চলে, পিছন দিক চলে। আপনার পদ্মা নদীর পাড়ের মানুষ তো পদ্মার মাছ ধরেন, মাছ ধরে পিছনে আসেন। আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা যারা আসেন, আজকে যে আমরা অনুমতি ছাড়া, পুলিশের হয়রানি ছাড়া, টিকটিকিবিহীন ঝামেলাবিহীন মাহফিল করতে পারছি, আপনার খুশি না বেজার? এই জন্য জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। বিশ্বনবীর সাহেব মদিনায় রওজা মোবারক দরুদ এবং সালাম পাঠাই, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আত্মার মাগফিরাত কামনা করি। এই জমিনকে যারা মুক্ত করেছেন স্বৈরাচারের কবল থেকে, জালেম শাহীর সেই জগদ্দল পাথর থেকে, খুনিদের রক্তচক্ষু থেকে আল্লাহ পাক হেফাজত করেছেন, যাদের আত্মত্যাগ রক্তের বিনিময়ে সে বীর শহীদ আবু সাঈদ সহ সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করি, সবাই বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাই বন্ধুরা, তাফসীরুল কোরআন মাহফিল, কোরআনুল কারীমের তাফসীর হবে নাকি? এখানে কোরআনের মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে। ছেলেরা পড়ে না, বাচ্চারা পড়ে না? ছোট্ট বাচ্চা একটা সুন্দর গজল পরিবেশন করেছেন, তাই না? এই ছোট ছোট বাচ্চারা আমাদের প্রাণ, আগামী দিনে ভবিষ্যৎ, ঠিক না ঠিক? ছোট্ট ছোট্ট বাচ্চা, কোমলমতি, এই বাচ্চাগুলা যদি তৈরি করা যায়, আজকে দেখেছেন ছোট বাচ্চারাই কিন্তু বড় কাজ করেছে, যে কাজ মুরব্বীরা বুড়ারা করতে পারেনি। এখন তো দলের বড় বড় নেতারা সব পাগল হয়ে গেছে চেয়ারে বসার জন্য, নাকি? ঠিক না ভাই ঠিক? একে অপরে কাদা ছোড়াছুড়ি শুরু হয়েছে বিভিন্ন রকম, কিন্তু আসল কাজটি করেছেন কারা? ছোট ছেলেরা, ছাত্র সমাজ, ঠিক না ভাই ঠিক? এই কচি কাঁচা মাসুম বাচ্চারা, বদরের মাঠে যেমন ছোট বাচ্চারাই আসল কাজটা করেছিল, আবু জেহেলকে সাইজ করেছিল, ঠিক না ভাই ঠিক? ঠিক আমার দেশের ছোট বাচ্চারাই ফেরাউনকে বিদায় করেছে, জালেমকে বিদায় করেছে। কাজে এই বাচ্চাদেরকে লালন করা দরকার, এদেরকে মূল্যায়ন করা দরকার, আগামীর ভবিষ্যৎ করা দরকার, ঠিক না ভাই ঠিক? ও ভাই বন্ধুরা, কলিজের টুকরা এই ছোট্ট বাচ্চাদের অনেক অবদান আপনি দুনিয়াতে টের পাচ্ছেন। এই তো দেখলেন 5ই আগস্টে, আর দেখবেন আখেরাতে, পরকালে দেখবেন এই বাচ্চাদের অবদান কত। বন্ধুরা আমার, কোরআন বলছে আকালাল্লাযীনা কাফারু রব্বানা আরিনাল্লাযীনা আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। হাসরের মাঠে একদল কাফের সন্তানেরা তারা দাঁড়িয়ে যাবে, বিচার হবে, জাহান্নামের টিকিট হাতে পেয়েছে, ওরা জাহান্নামে যাবে না, আল্লাহর সামনে দাঁড়াবে। আল্লাহ, তোমার দেওয়া জাহান্নামের টিকিট তো নিতেই হবে, যেতে হবে, পথ নেই। হাতে হ্যান্ডকাপ পরা আগুনের, কোমরে আগুনের দড়ি পরা, পায়ে আগুনের ডান্ডা বেরি, পায়ের নিচে আগুনের জুতা, মাথায় আগুনের হেলমেট পরানো। আল্লাহ, যাইতেই হবে, জাহান্নামে রাস্তা নাই। নাক দি, চোখ দি, কান দি পুজ রক্ত বের হয়, ঝরঝর করে পড়ে, হাউমাউ করে কাঁদে। আল্লাহ, জাহান্নামে তো যাবো রে মালিক, তবে যাবার আগে একটা আবেদন তোমার কাছে রাখবে কি না? কি ভাইরা রাগ করলে এই 3জন ভাই অসন্তোষ নাকি? ওই যে এই কি হলো, যাবি কই? ওই যুবকেরা দাঁড়িয়ে যাবে, মালিক আমরা জাহান্নামে যাব, তবে একটা আবেদন কি রাখা যাবে? একটু শেষ আবেদন, আপিল। কি আপিল তোমাদের? আল্লাহ, মালিক রব্বানা আরিনাল্লাযীনা আদাল্লানা, ওই 2টা মানুষকে একটু দেখতে পাবো কিনা দেখাও, আরিনা, দেখায় দাও। যেই 2জন আমাদেরকে পথভ্রষ্ট করেছে, ছোট্টবেলায় জন্মের পরে যেই দায়িত্বটা তাদের পালন করার কথা ছিল, মুসলমানের সন্তান হিসাবে কালেমা পড়াবে, কোরআন শেখাবে, কোরআনের প্রতিষ্ঠানে দেবে, কোরআনের হাফেজ আলেম কর্মী বানাবে, তা তারা বানায় নাই। আমাদেরকে নিয়ে গেল ইংলিশ মিডিয়ামে, ভিন্ন মিডিয়ামে, ব্রিটিশ কাউন্সিলে। মালিক মনিব, এই 2জন আদাল্লানা, ওই পিতামাতা, তারাই আমাদেরকে পথভ্রষ্ট করেছে। সেই 2জনকে একটু দেখতে চাই, সামনে হাজির করে দাও। বলে কি ব্যাপার, কি করবি দেখে? আমি কালকে দেখলাম রাতের বেলা, শহরের রাত 1টার সময় দেখি বাবা মা ছোট্ট বাচ্চা নিয়ে 31 নাইটে হেঁটে বেড়াচ্ছে।
সন্তান সাথে নিয়ে 31 নাইট করতেছে। এখন বলেন ওই সন্তান তো আসামির কাঠগড়ায় বাবা মাকে দাঁড় করাবে, ঠিক না ঠিক? অনেক সন্তান ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা 31 নাইটে ঘর থেকে বের হলো কেমনি? ও বাবা মা নিজেরা সাথে করেও আনছে, আর অনেক সন্তান নিজেরা আসছে। 1টা-1:30টার সময় মেয়েরা রাস্তায় ঘুরে বেড়ায়। এই বাবাগুলো কি মনীষী? এই মাগুলো কি? হাসরের মাটি আমি অবাক হলাম। দুনিয়ায় তো দেখি যা, কিসের 31 নাইট, কিসের 31? কই পাইছ? খ্রিস্টানদেরই অনুকরণ করো। এটা খ্রিস্টানরা পালন করে, 31 নাইট পালন করে, নাইরোজ পালন করি। আল্লাহ নবী নিষেধ করেছেন। নবী বলেছেন এই রকম নববর্ষের উদযাপন ইসলামে নাই। নবীজি বলছেন কদ আবদালাকুমুল্লাহু বিহিমা খায়রাম মিনহুমা ইয়াউমাল ফিতর ইয়াউমাল আদহা। 2টা দিন জাহিলি যুগ থেকে নবরোজ ফিরোজ পালন করতো, নাইরোজ ফিরোজ নববর্ষ উদযাপন করতো। নবী বললেন এসব বাতিল করে দেওয়া হলো। তোমাদের 2টি দিন আনন্দের দিন, 2টা ঈদের দিন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কালকে তোমরা মুসলমানের সন্তান বের হলে কেন? খ্রিস্টানরা পালন করে করুক, ওদের হিসাব, ওদের অনুকরণে অনুসরে তোমরা রাস্তায় কেন? পটকাবাজি কেন? আতশবাজি কেন? নারায়ণগঞ্জে খুন হলো, মারা গেছে, আরো কোন কোন জায়গায় মারা গেছে 31 নাইটে। এটা মুসলমানদের জমিন, এটা খ্রিস্টানদের জমিন না। খ্রিস্টান থাকতে পারে, হিন্দু থাকতে পারে, তাদের ধর্ম তারা পালন করুক, কিন্তু মুসলমানের বাচ্চা যাবে কেন? মুসলমানের ঘরে যার জন্ম, মুসলমানের রক্তে যার জন্ম, সে কেন 31 নাইটে যাবে? কথা বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু। যারা কোনো কওমের অনুসরণ করে সেদিকে যাবে তারা তাই হবে। যারা মুসলমানের সন্তান হয়েও 31 নাইটে গিয়েছে ওরা খ্রিস্টানের বাচ্চা হয়ে গেছে। কথা বলেন। মুসলমানের বাচ্চা হয়ে বড়দিনে উদযাপন করতে যায়, ওরা খ্রিস্টানের বাচ্চা হয়ে গেছে। কিসের মুসলমান তুমি? কথা বলেন, ঠিক না বে ঠিক? আমরা ধিক্কার জানাই, নিন্দা জানাই, তিরস্কার জানাই যে মুসলমানের বাচ্চা 31 নাইটে গিয়েছে, মুসলমানের বাচ্চা নয়। আমার ভাই বন্ধুরা, এই বাচ্চারাই কিয়ামতের মাঠে ওইভাবে দাঁড়াবে আল্লাহর সামনে। মালিক, এই পিতা মাতা আমাদের পথভ্রষ্ট করেছে, কোরআনের রাস্তা দেখায় নাই, ইসলামের রাস্তায় দেয় নাই ছোট্ট থেকে। সুতরাং আজকে একটু দেখায় দাও, সামনে দেখি। আল্লাহ কয় দেখি এখন লাভ কি? তো জাহান্নামে যাইতে হবে, লাভটা কি? কি করবি? আল্লাহ কিছু করুম। শোনো, নাজালহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। মাটির নিচে ফেলানোর জন্য আগুনের জুতা পায়ে পরাইছে না, এই জুতা নাজালহুমা তাহতা আকদামিনা, আমাদের পায়ের জুতার নিচে ওই বাবা মাকে পিষ্ট করে মাটির নিচে দাবিয়ে দিতে চায়। আল্লাহু আকবার। আল্লাহ নিজে কোরআনে বলে দিয়েছেন এটা করবে এরা। ও মুসলমান, তাহলে তোমার সন্তান তোমার বুকের পরে জুতা পায়ে দাঁড়াবে, আগুনের জুতা পায়ে দাঁড়াবে, তোমার সন্তান তোমাকে চটকানি মারবে হাসরে। এটা কি চাও? কতক্ষণ পক্ষান্তরে কিছু ছেলেরা দাঁড়াবে, আল্লাহ ওগো মালিক মনিব জান্নাতের সার্টিফিকেট দিয়েছো, যেতে বলেছ, যাব না, অনশন ধর্মঘটে নেমে গেলাম। আল্লাহ কয় কিরি জান্নাত পাইয়া যাবে না? কেমন বান্দারে, জান্নাতে যাবে না। এরা কাঁদে বলে আল্লাহ যাব না। কেন যাবে না? কি হয়েছে তোদের? বলে আল্লাহ ওগো মালিক মনিব গরিব দুঃখী সংসারের সন্তান ছিলাম, বাবা মা কি কারণে জানি না, হয়তো নামাজ তারা পড়েনি, ইসলাম তারা বুঝিনি, কিন্তু আমাকে ওই মাদ্রাসা দিয়েছিল, গ্রামের গরিব দুঃখীদের মাদ্রাসায় দিয়েছিল, কোরআন শিখলাম, হাফেজে কোরআন হলাম। আল্লাহর জমিনে হাফেজে কোরআন হয়ে, কোরআনের আলেম হয়ে, কর্মী হয়ে কাজ করেছি। তুমি জান্নাত দিয়েছ আল্লাহ, কিন্তু আমি জান্নাতে যাব না। যেই গরিব মা জননী না কে না দে পরের বাড়ি কামলা দিয়ে আমাকে লেখাপড়া করি, আলেম বানিয়েছে, হাফেজ বানিয়েছে, আল্লাহ ওই বাবা মাকে একটু দেখতে চাই।
কয় ওরা তো জাহান্নামে পড়তেছে। আল্লাহ কয় জাহান্নামে পড়তেছে, বাচ্চাগুলো বলবে আল্লাহ তুমি যতক্ষণ না দেখাইবা, সাক্ষাৎ না করাইবা, ততক্ষণ আমরা তোমার জান্নাতে যাইব না। আল্লাহর অপরন্ত দয়ায় জান্নাতীরা যা চাইবে তা পাবে। আল্লাহ বলেছে মা তাশতাহি আনফুসুকুম, যা চাইবে তাই দেব। এখন তো আল্লাহর ওয়াদা অনুযায়ী দেখা করাতে হয়, কিন্তু ওরা জাহান্নামে আগুনে পুড়তেছে। আল্লাহর অর্ডার হবে ফেরেশতারি, ওই লোকগুলোকে বের কর। আল্লাহ পুড়ে কয়লার মতো হয়ে আছি, বের কর, সামনে হাজির কর। কে কার বাবা, কে কার সন্তান, যাও এই তোমাদের বাবা মা। সন্তান দেখবে, মা কাঁদবে আর ডাকবে বাবারে, জাহান্নামে পুড়ি কয়লা হয়ে গেছে, খাবার পাই নাই, গরম পানি, ফুটন্ত পানি যখন গালের মধ্যে দিয়েছি, টকবগি ফুটন্ত, ভিতরে গিয়েছে পেটের নাড়ি ভুড়িগুলো ছিঁড়ে যায়, মলদর দিয়ে নাড়ি ভুড়িগুলো ছিঁড়ে বের হয়ে গেছে। এরপরে কাটা গাছের কাটাওয়ালা গাছ দিয়েছি, খাওয়া যায় না, খাইলাম গালে বেঁধে যায়। আল্লাহ খাবার দরকার নেই, ছড়াইয়া দাও। আল্লাহ দিল, ওই পেটের থেকে বের হয়ে যাওয়া নাড়ি ভুড়িগুলো জাহান্নাম নিচে যে জড়ো হয়েছে, পুজ রক্তে পরিণত হয়েছে। ওইটা আল্লাহ আগুন দিয়ে জ্বালাইছে, ওই পুজ রক্তগুলো আবার খাইতে দিয়েছে, ওইটা গালে ঢেলেছে। এমন দুর্গন্ধ কল্পনাই করা যায় না। ও বন্ধুরি, ওলা তাআমুন ইল্লা মিন গিসলিন, ওই গিসলিন পুজ রক্ত আলা গরম দুর্গন্ধময় পানীয়, ওটা গালে নিতে চাইবে না, কাটা ছাড়ানোর জন্য গালে দিয়েছি। আল্লাহ নবীজি বলেছেন ওগুলো এত দুর্গন্ধ, যদি এক বোতল বা একটা সামান্য কিছু ওই পানীয় পুজ রক্তের ওই পানি যদি দুনিয়ায় ফেলে দেওয়া হয়, গোটা দুনিয়া দুর্গন্ধ হয়ে যাবে। আল্লাহ, ওই বাবা মা কেঁদে কেঁদে সন্তান জড়িয়ে ধরে, সন্তান কালো পুরা কয়লাওয়ালা মাকে জড়িয়ে ধরবে, মা জননী, ও মা জননী, কত কষ্ট করে তুমি মাদ্রাসায় দিয়েছিলি, পড়াইছিলা, তুমি জাহান্নামে পুড়বার, আমি জান্নাতে কেমন করে যাই? মায়ের গলা জড়াইয়া সন্তান ছাড়ে না, বাবার গলা জড়াইয়া সন্তান আর ছাড়ে না, বাবা মাকে ছাড়ে না। আল্লাহ কয় ছেড়ে দে, ওরা জাহান্নামে, তোরা জান্নাতে যাও। আল্লাহর ওই বান্দারা কয় তোমার নবী শুনিয়েছিল দুনিয়াতে, মান করা আল কোরআন ফাস্তাজহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। তোমার নামে শুনিয়েছিল যে হাফেজ হবে, আলেম হবে, হারাম হালাল বেঁচে চলবে, তাকে আল্লাহ তুমি জান্নাত দেবে। পরে আল্লাহর নবী বলেছেন ওই সব এবং সে সুপারিশ করে অধিকার পাবে ফি আশরাত মিন আহলি বাইতিহি, আহলে বাইত তার যারা বাবা মা আপনজন জাহান্নামে যাবে, 10 জন যারা জাহান্নামে যাবে, এইরকম 10 জনকে সুপারিশ করতে পারবে। তোমার নবী শুনেছিল গো আল্লাহ, আমরা শুনেছিলাম হুজুররা বয়ান করেছে, ওগো মালিক, এই জাহান্নামী বাবা মা রেখে আমি জান্নাতে যাইতাম না। আল্লাহু আকবার, জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে ওই সন্তানরা ওই পুরা কয়লা মা বাবাকে সুপারিশ করে জান্নাত নেবে, বিশেষ পানি দিয়ে ধৌত করা হবে, চকচকে হয়ে যাবে, জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই এলাকার পলাশী ফতেপুরের মা বাবারা, আপনারা যারা এখানে আছেন, কিছু ভাইরা কথা বলছেন রাস্তায়, ভিতরে আসেন। নিজে জান্নাতি হওয়ার জন্য সন্তান তৈরি করতে হবে, ঠিক না ঠিক? সন্তানকে ইংরেজি মাস্টার বানায় লাভ কি? ইংলিশ মিডিয়ামে পড়ে কি পাবেন? আমি 8 ভাই বোন, আমি কামিল পাশ করে আলেম হয়েছি, আমার আর ভাই বোনরা হতে পারে নাই। আমার মা আমার কাছে আছে, আমার বাবা 2004 সালে আমার হাতের পরে মারা যায়। বাবা বলে যায় তুমি ছোট কুকার কাছে ছাড়া কোথাও থাকবে না। আজও পর্যন্ত মা আমার কাছে, অসুস্থ হাসপাতালে মা আমার
দায়িত্বে চিকিৎসাধীন। হ্যাঁ, তাহলে বলুন, দুনিয়া আখেরাতে আজকে দেখান না কোনো আলেমের পিতামাতা কিন্তু বৃদ্ধাশ্রমে রাখা হয় না, ঠিক না ঠিক? জোরে বলেন। হাসরের মানে কোনো আলেমের বাবা মা, হাফেজের বাবা মা জাহান্নামে থাকতে পারবে না। ওই হাফেজ আলেম সুপারিশ করে জান্নাতে নেবে, ঠিক না ঠিক? সূরাতুন নিসা থেকে 60 নম্বর আয়াত অর্থ শুনিয়েছি, ঠিক না ঠিক? কোন সূরা? জোরে বলে কোন সূরা? নিসা, নারী সমাজ। আল্লাহু আকবার। আমি গতকাল এক মাহফিলে ছিলাম, একটি মহিলা মাদ্রাসা, 6টা মেয়ে হাফেজে কোরআন হয়েছে। জোরে কেন সুবহানাল্লাহ। ছেলেদের তো পাগড়ি দেয়, মেয়েদের দেওয়া হয়েছে সনদ আর কিছু হাতিয়া হিসাব। মাশাআল্লাহ, তারা সামনে আসলে বাবারা গ্রহণ করেছে। প্রিয় বন্ধুরা, তো এখন এই মেয়েদের সূরাতুন নিসা আল্লাহ নারী নিয়ে কথা বলেছেন, নারীদের অধিকার দিয়েছেন। নারীদের অধিকার কম না বেশি? মা বোনরা যারা আসছেন, নারী অধিকার ইসলামের সবচেয়ে বেশি। পুরুষরা নেতৃত্বের অধিকার রাখে আর নারীরা সমস্ত অধিকার রাখে। নারীর পদতলে জান্নাত, ঠিক না ঠিক? মায়ের পদতলে জান্নাত, পুরুষের পায়ের তলে জুতা জুতা জুতা। কথা কন ও মায়েরা বোনে যারা আসছেন, নবীজির ইসলামের প্রথম মুসলমান নারী মা খাদিজা, প্রথম শহীদ নারী মা সুমাইয়া, প্রথম হিজরতকারী নারী মা উম্মে সালামা। ইসলামের তিনটি অবদান নারীর, বড় বড় অবদান। ও বন্ধুরা আমার, নারী যদি কোরআন জানে, কোরআন ওয়ালা হয়, কত কাজে লাগতে পারে। আজকের যে আয়াতের আলোচনা, কোরআন একদিকে, গোটা জাতি তাগুত একদিকে, ঠিক না ঠিক? আমার দেশ কীরকম? গোটা ইসলাম কোরআন একদিকে, মাত্র 10% এদেশের জনগণ, 10 থেকে 15%, 10 থেকে 15% মানুষ কোরআনের পক্ষে, বাকি মানুষ হচ্ছে কোরআনের পক্ষে নাই। কোরআন শুধু চুমা খাইতে রাজি আছে, কোরআনের শাসন মানতে রাজি নাই, ঠিক না ঠিক? এই পয়েন্টে কিছু কথা আছে। তার আগে বলছিলাম, কোরআন জানলে পরে, কোরআন মানলে পরে জীবন ধন্য হয়। আমার একটি কথা মনে পড়লো, নারী জাতির কথা। দেখেন, ওমর বিন খাত্তাব যখন রাষ্ট্রপতি, খলিফা, একদিন মধ্যরাতে তিনি রাজপ্রাসাদ থেকে, রাজপ্রাসাদ ছিল মদিনার মসজিদ, মসজিদে নববী ছিল রাজপ্রাসাদ, এই জায়গার থেকে বের হলেন। রাস্তা মারিয়ে তিনি মরুভূমি পাড়ি দিয়ে একটি গ্রামের ভিতরে ঢুকলেন। জাতি কি আছে, কেমন আছে উনি দেখতেন। রাস্তা দিয়ে চলতেছেন, যখন রাস্তা চলতে চলতে একটা বাড়ির পাশে গেলেন, বাড়ির ভিতর থেকে একটা মেয়ের সুরেলা কণ্ঠে, সুমধুর কণ্ঠে প্রেমের গান শোনা যায়। প্রেমের গান গাচ্ছে। কাল রাতে দেখলাম ডিজে পার্টির গানের ঠেলায় অস্থির। ঢাকা সিটি, রাজশাহী, মনে করলাম শামাকদুমের এলাকা, এই জায়গায় মনে হয় কম। ও বাবা, তাও বেশি। বাগায় ছিল মামা, কাল ডিজে পার্টি মামা গান গায়নি রাত্রি, মেয়েরা গান গায়নি। হ্যাঁ, দেখার কেউ নেই। মেয়েদের গান বন্ধ, কণ্ঠে গান শুনবে, ড্যান্স শুনবে এই মুসলমান। হায় রে, হায় রে লম্পট জাতি, অসভ্য জাতি। ন্যাংটা মেয়েরা গান গায়, নাচে, দেখতে যাও। তোমার মতো অসভ্য মুসলমান দরকার নেই। কথা বলেন। ওমর বিন খাত্তাব শুনলেন বাড়ির ভিতর থেকে একটা মেয়ে সুরেলা কণ্ঠে প্রেমের গান গায়। ওমর থমকে দাঁড়ালেন। কিরি, মদিনার উপকণ্ঠে এত দুঃসাহস কার? এই মধ্যরাতের পরে এভাবে প্রেমের গান গায়? দাঁড়াও, আমি খলিফা ওমর বিন খাত্তাব, আজকে তোমার রেহাই নাই। মদিনার খলিফা সামনের গেট দিয়ে ঢুকতে চেষ্টা করলেন, পারলেন না। গান বন্ধ হয় না। তিনি ঘুরে ফিরে পিছন দিয়ে ভগ্ন প্রাচীর দিয়ে ভিতরে প্রবেশ করলেন। দরজার সামনে গিয়ে দাঁড়ালেন। হে মহিলা, কে তুমি? এই গভীর রাতে প্রেমের গান গাইছে, ওঠো, জবাব দাও, উপযুক্ত কৈফিয়ত দাও। প্রেমের গান গিয়ে রাস্তায় চলা যুবকদের উত্ত্যক্ত করবে, এটা তো ইসলাম হারাম করেছে। কেন গাইছো? ওঠো, জবাব দাও, কৈফিয়ত দাও, নইলে আমি মদিনার খলিফা ওমর বিন খাত্তাবের চাবুক গর্জে উঠবে, তোমাকে বেত্রাঘাত করা হবে। গভীর রাত, ওই মহিলা চমকে গেছে, কি ব্যাপার? এত রাতের বেলা ওমর বিন খাত্তাব খলিফা এখানে কেমনে হাজির হলো? কিভাবে হাজির হলো? কেমন করে হাজির হলো? আগে দেখতাম, আমরা যদি মাহফিলে আসতে গেলাম, আসতে পারলাম না, যে বাড়ি আসি বাঘা এসে একবার ডাক্তার সানোয়ার হাজী সাহেবের বাড়ি,
পুলিশের 2-3 গাড়ি পুলিশ তার বাড়ির সামনে হাজির। জানতে পারলাম পাশ থেকে কেউ না কেউ ফোন করেছে, হুজুর এ জায়গায় আইছে। ফোন করলে পুলিশ দৌড়মাত্র, ঠিক না বেঠিক? আরে ভাই শ্বশুর বাড়ি গেছি, পুলিশের কাছে ফোন গেছে, পুলিশের গাড়ি হাজির। শ্বশুর বাড়িও যাইতে পারতাম না, 3 জন হুজুর রাস্তা এক জায়গায় দাঁড়াইতে পারতাম না, মামলা হ্যান্ডকাপ, ঠিক না বেঠিক? রাজশাহী শহরে হাফেজ রবিউল যারা মাদ্রাসা নিয়ে একটা মিটিং করলো, চাইনিজ রেস্টুরেন্টে কয়েকজন আলেম বসে মিটিং করে কথা বলছে মাদ্রাসা নিয়ে, একটু খাইতে বসছে, পুলিশ হাজির। পুলিশ হ্যান্ডকাপ পরে জেলখানায় তুলে দিল। কি মোতাবেক, ঠিক না বেঠিক? এই যে সাক্ষী। বন্ধুরা, খবর দিত, পুলিশই খবর দেওয়ার লোকের অভাব হয় না, আছে না নাই? যারা এইভাবে ফোন করে করে আলেমদেরকে ধরে ধরে দিয়েছ, মিথ্যা মামলা দিয়ে জেল খাটাইছ রে বন্ধুরে, তোমরা জালেমের সহযোগী, তোমাদের ক্ষমা হতে পারে না। আমরা মানুষ ক্ষমা করতে পারি, আল্লাহর কাছে ক্ষমা পাইবা না। আল্লাহ কয় এই জালেম সব আমি জাহান্নামে ঢুকায়া দিব। উশরুল্লাযীনা জালামু ওয়া আযওয়াজাহুম ওয়া মা কানু ইয়াবুদুনা মিন দুনিল্লাহি ফাহদুহুম ইলা সিরাতিল জাহিম। সূরা সফফাতে আল্লাহ বলতেছেন, উশরুল্লাযীনা জালামু, জালেমদেরকে এক করে হাসর করা হবে। জালেমদের পিছনে ওয়া আযওয়াজাহুম, তাদের যারা অনুসারী, নেতা কর্মী, ভোটার, সবগুলোকে পিছনে লাইন দিয়ে তোলা হবে। তার কথা কোরআন বলছে, সূরা সফফাত, সূরা ইয়াসিনের পরে সূরা দেখে নেবেন। আল্লাহ বলেন শুধু জালেম নেতারা নয়, নেতাদের পিছনে অনুসারীদের, ভোটারদেরও দাঁড় করানো হবে, সহযোগীদের দাঁড় করানো হবে। শুধু তাই না, আল্লাহ অন্য একটা সূরা বনী ইসরাঈল বললেন, ইয়াওমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, সেই ময়দানে, হাসুরের ময়দানে নেতা নেত্রী পিছনে তাদের কর্মী, সহযোগী, ভোটার, সাপোর্টারদের তোলা হবে, দড়ি দিয়ে বাঁধা হবে, আগুনের দড়ি এমন করে বাঁধা হবে, আগুনের দড়ি দিয়ে, একটা দড়ি দিয়ে পেঁচাই একজন একজন করে, একা একা করে, টোটাল লম্বা এক দড়ি দিয়ে সব বাঁধা হবে। লক্ষ মানুষ একটা দড়ি দিয়ে বাঁধা হবে, দাওন গাথা মতো বাঁধা হবে। এরপরে আগুনের ফেরেশতারা হাজির হবে, জাহান্নামের ফেরেশতারা হাজির হবে। ওদের হাতে আগুনের লাঠি থাকবে। ওই জাহান্নামীদের কি আগুনের লাঠি দিয়ে পিটাইতে পিটাইতে নিয়ে যাবে। শুধু তাই না, উপর করে উল্টো করি, নাক কপাল গোলা জমিনের পরে দিয়া, পা উপর দিক দিয়ে পিটাইতে পিটাইতে নেওয়া হবে। সম্পূর্ণ আল্লাহ উজুহীন, চেহারারা মাটির পরে। ওই মাটি সাধারণ মাটি নয়, ওই মাটি পুরি পুরি আগুন হয়ে গেছে, তামা হয়ে গেছে। ওই আগুনের মাটি, আগুনের তামা, তার উপর দিন না কপাল ঘেঁচড়াইতে ঘেঁচড়াইতে জাহান্নামে নেওয়া হবে। কোরআনের কথা, আমার কথা নয়, ঠিক না বেঠিক? অতএব জালেম শাহীর নেতা নেত্রী শুধু নয়, গ্রামগঞ্জে লুকিয়ে থাকা তাদের কর্মী, ভোটার, সাপোর্টাররাও একই কায়দায় জাহান্নামে যাবে। কার কথা? জোরে বলেন না কার? কি আপনারা ভয় পান নাকি? মন খারাপ হয়? স্ট্রিট কথা। আমরা ক্ষমা করতে পারি, তোমরা ক্ষমা পাবা না। যে রক্ত ধরিয়েছ, কোরআন বলে রক্তের বিচার হবে, কেউ রেহাই পাবে না। আল্লাহ বলে আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন, আল্লাহ জালেমদেরকে হিদায়াত দেয় না। কার কথা? আমার নয়, আল্লাহর কথা। আল্লাহ বলে আনুহলিকান্না জালিমিন, নামে তাকে নুনে তাকিদ, আল্লাহ জালেমদেরকে ধ্বংস করবেই করবে, কেউ ঠেকাতে পারবে না। প্রিয় বন্ধুরা আমার, সুতরাং এই মাটিতে যে অন্যায় অবিচার হয়েছে তার বিচার হবে কি হবে না? কথা বলেন, হবে কি হবে না? হাজার হাজার রক্ত ধরেছে। আবু সাইদের বুকের শুধু ঝাঁঝরা হয় নাই, 4 বছরে বাচ্চার কপাল ফেটেছে। সুতরাং এই রক্তের বিচার হতেই হবে। এই রক্তের বিচার না হওয়া পর্যন্ত ওই স্বৈরাচারের দল নেতা কর্মীদের রাস্তায় মুভিং করতে দেওয়া যেতে পারে না, পারে না, পারে না। কারা কারা চান দু হাত তুলে দেখান তো। আল্লাহ
আমার ভাইরা কথা মনে আছে? খলিফা আমার হাতের চাবুক নিয়ে দাঁড়িয়েছে, মনে আছে না নাই? একটি মেয়ে গান গেয়েছে, খলিফার চাবুক গর্জে উঠেছে। আর আমার এই জমিন 92 ভাগ মুসলমানের জমিন, 4 লক্ষ মসজিদের জমিন। আজানের ধ্বনিতে সূর্য উদয় হয়, আজানের ধ্বনিতে সূর্য অস্ত যায়। এই দেশে সারা রাত মেয়েরা ড্যান্স করলো, নাচ করলো, ডিজে পার্টি করলো, গান গাইলো, মারামারি করলো, খুন হলো, রক্ত ঝরলো, উলঙ্গ বেড়ে বেড়ে বিশ্বমানা করলো, জেনেভা বিচার ছড়িয়ে দিল। কোনো বিচার নাই, দেখার লোক নাই। কোথায় মুসলমান? কিসের মুসলিম সরকার? এসব তাগুত সরকার। তখন ঠিক নেবে ঠিক। আমার ভাইরা, আমার কথাগুলো তো যে কথা ইমানের জায়গায় আঘাত করেছে, মূল জায়গায়। ইমান ঠিক না থাকলে কোনো লাভ নেই, ঠিক নেবে ঠিক। আগে ইমান পরে আমল, ঠিক কিনা? আসুন, আমার কতগুলো স্পষ্ট কথা বললাম। আমি একটি কথা বলছিলাম, ওমর চাবুক নিয়ে দাঁড়িয়েছে, খেলাছে না নাই? মনে আছে না নাই? হে মেয়ে বলো, গান গাইছো কেন? উপযুক্ত কৈফিয়ত দাও, চাবুক দিয়ে এখন মারা হবে। আহা, ভুলে গেছেন? মেয়েটি ঠকঠক করে কাঁপে, কি কার সামনে পড়লাম? খলিফা কোরআনের রাষ্ট্র চালায়। মেয়েটি বলে, ও ওই মেয়েটিকে চিন্তা করতে হচ্ছে কি বলবে তার সামনে। ওমর তো কারো কথা মানে না, কারো সুপারিশ মানে না। খলিফা আমার কোরআন ছাড়া, আল্লাহর জমিনে আল্লাহর আইন ছাড়া আর কোনো তথ্য মানে না, কোনো নেতার কথা শোনে না, কারো সুপারিশ মানে না। নিজের ছেলেকে মারতে মারতে মেরে ফেলে। হাজার হাজার নবী সাহাবী সুপারিশ করেছিল, ওমর কারো সুপারিশ গ্রহণ করেন না। সেই খলিফা তো। মেয়েটি ভয়ে কাঁপছে, ঠকঠক করে কাঁপছে। এবার চিন্তা ভাবনা করে দেখলো, আজকে যদি তার চাবুক থেকে বাঁচতে হয় তাহলে আমার কোনো রাস্তা নেই। ওর তরবারির হাত থেকে আল্লাহ বাঁচাইছিল নবীকে, সাহাবীদেরকে শুধু কোরআন দিয়া। আজকে বাঁচতে হলে আমাকে কোরআনে কোনো একটা জায়গা থেকে তার সাথে লড়াই করতে হবে। আল কোরআন ছাড়া বাঁচার রাস্তা আমার নাই, ঠিক না বে ঠিক? আমার জাতির বাঁচার রাস্তা নাই কোরআন ছাড়া, জোরে কোন ঠিক কিনা? মেয়েটি বলে, খলিফা কাপা কাপা কণ্ঠে, ভয়ভীত কণ্ঠে বলে, খলিফা আমি ভীত হয়ে গেছি, আমাকে একটু কথা বলার সুযোগ দাও, তোমার গর্জন একটু থামাও, তোমার চাবুকটা ঘোরায় না, একটু বন্ধ করো। চাবুক ঘুরতেছে, চাবুক ঘোরায় না, এত আমাকে ভয় দেখায় না, একটু কথা বলতে চাই, একটি প্রশ্ন করতে চাই। খলিফা বলেন, আচ্ছা ঠিক আছে, প্রশ্ন করো, আসামির ফরিয়াদও শুনতে হয়, বলো। মেয়েটি বলছে, খলিফা আমি তো গান গাইলাম, অন্যায় করলাম, অপরাধ করলাম, তার জন্য তোমার চাবুক গর্জে উঠেছে। আমি একটু জানতে চাই, আমার এই গান গাওয়া যে অপরাধ হলো, এই মর্মে আল্লাহর কোরআনে কতটা আইন আছে, কতটা বিধান আছে? ওমর বলছে, মেয়ে তুমি কি মুসলমানের সন্তান না? তুমি কি কোরআন জানো না? জানি, কিন্তু আপনি বলুন। বলে, সূরা লোকমান খোলো, 6 নম্বর আয়াত দেখো। আল্লাহ বলেছেন, আমিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিউদিল্লা আন সাবিলিল্লাহ। আল্লাহু আকবার। এই জায়গায় দেখো, লাহওয়াল হাদিস মানে অনর্থক কথা, বাজে কথা, ছড়া, গান, কবিতা, লেখনী, প্রমোদ, নাটক, সিনেমা, ডিজে মিউজিক যা আছে, এই ড্যান্স ম্যান্স যা আছে, সব লাহওয়াল হাদিস দিয়ে আল্লাহ পাক হারাম করে দিয়েছেন। কথা বলেন। মেয়েটি বলে, খলিফা কোরআনের ভাষা, কোরআনের আয়াত অমান্য করার অধিকার আমার নাই। আমি মেনে নিলাম কোরআনের কথা অমান্য করলে ঈমান থাকে না, কিন্তু খলিফা আমার প্রশ্ন হলো, আমি কোরআনের একটা আইন অমান্য করেছি, তাই তো? বলে, হ্যাঁ একটা আইন লঙ্ঘন করেছি, আমার চাবুক তুমি মারো। কিন্তু আমার প্রশ্ন তোমার কাছে, মদিনার খলিফা, আমার বাড়ি প্রবেশ করার সময় আল্লাহর কোরআনের তিনটি বিধান লঙ্ঘন করেছে, তোমার শাস্তি কি হবে? আল্লাহু আকবার। ওমরকে কষ কিরে, বেটি কি কস? আমি ওমর কোরআন শুনি ঈমান এনেছিলাম, আমার তরবারি নবীর কদম মোবারকে রেখেছিলাম। কোরআনের একটি শব্দ নয়, একটি অক্ষর অমান্য করি না। কোরআন মানতে যেই মক্কা ছেড়েছি, কোরআন মানতে যেই রক্তক্ষয়ী যুদ্ধে অংশগ্রহণ করেছি, কোরআন মানতে যেই ছেলেকে মারতে মারতে দুনিয়ার থেকে বিদায় দিয়েছি। ওমর বিন খাত্তাব একটা অক্ষর দূরে যাক, একটা নুক্তা অমান্য করে না। কারণ কোরআন বলে, ওমা কানা লিল মুমিনি ওয়ালা মুমিনাতিন ইযা কাযাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুল খিয়ারাতু মিন আমরিহিম। সূরা আহজাবের 36 নম্বরে আল্লাহ বলেন, কোন পুরুষ মুমিন, কোন পুরুষ নারী
কারোর অধিকার নেই যে কালেমা পড়েছে, যে ব্যক্তি ঈমান এনেছে ঈমানদার দাবি করবে। এই কথা শুনছেন? যে ব্যক্তি ঈমানদার দাবি করবে, আল্লাহ বলেন আমার কোরআনের একটি শব্দ কেন, একটি অক্ষর অমান্য করার অধিকার নাই। যদি অমান্য করে, ইচ্ছা করে জেনে বুঝে অমান্য করে, আল্লাহর কোরআন বলে সে কাফের হয়ে যায়। ঠিক কিনা এখন কথা বলেন? আচ্ছা, মিল্লাতে আবিকুম ইব্রাহিম কার কথা? ইব্রাহিম চেঞ্জ করে যারা শেখ মুজিব বসাইল, তাদের কি ঈমান আছে না কাফের হয়ে যায়? এখন জাতির পিতা কে? 16 বছর কে ছিল? যদি কেউ ওই জাতির পিতা মেনে থাকেন, ইচ্ছায় অনিচ্ছায় হোক তাদের কথা মেনে থাকেন, তার ঈমান কাটা হয়ে গেছে, তার ঈমান বাতিল হয়ে গেছে, তার ঈমান নাই। ঠিক না বে ঠিক? আমার ভাইরা বন্ধুরা দেখেন, আহারে জাতির পিতারে বানাইছে, এখন সে জাতির পিতা কি হয়েছে? হ্যাঁ, আহারে হাজার হাজার জাতির পিতার মূর্তিতে লোকে হিসু করিয়েছে। ঠিক না বে ঠিক? দেখছে কামটা কি করছে? বন্ধুরা আমার, গোটা জাতির অনেক কথা, আজকে সব কথা বলতে পারবো না। ওই প্রসঙ্গে চেতনার কিছু কথা আল্লাহ চাইলে 9 তারিখ বলবো। আমি আজকে যে পয়েন্টে কথা বলছি সেখানেই কথা বলি। ঠিক না বেঠি? করছে শীত বেশি পড়ছে, আমার তো গা গরম হয়ে গেছে। আপনারা আস্তে করে কতক্ষণ? এই দেশে কি জাতির পিতা কে চলবে? ইব্রাহিম। এই দেশে আইন চলবে কার? আর জোরে, জোর হলো না, আরো জোরে। সেকুলারদের 20 দাঁত ভেঙে দিতে হবে, রাজি আছেন না নাই? আমার দেশের জমিনের পরে বুকের পরে দাঁড়ায়, 4 লক্ষ মসজিদের আজানের পরে দাঁড়ায়, হাজার হাজার শহীদের রক্তের পরে দাঁড়ায় যদি কেউ গাদ্দারি করে তার ক্ষমা হবে না। ঠিক না ঠিক? আগামীর বাংলা হবে কোরআনের বাংলা, আগামীর পার্লামেন্ট হবে কোরআনের পার্লামেন্ট। সে কোরআন নিয়ে যদি প্রয়োজন হয় কাপড়ের কাপড় বেঁধে রাস্তায় নামতে রাজি আছি, কিন্তু সেকুলারিজম মানতে রাজি নাই। রাজি আছেন দেখি? আমার ভাই বন্ধুরা, বলছিলাম ওই মেয়েটি বলছে, মনে আসে না নাকি কথা, তুমি 3টে আইন অমান্য করে তোমার কি শাস্তি হবে? ওমর বিন খাত্তাব বলে, পেয়েছিস কি? আমি কোন একটা অক্ষর অমান্য করি না। মেয়েটি বলছে, খলিফা আমি যদি কোরআনে আয়াত তেলাওয়াত করে প্রমাণ করতে পারি, দলিল পেশ করতে পারি। ওমর বলল, চমকে গেল, তাই পেশ করো, আয়াত শুনে বুঝি দেখি। কোরআনের কথা বললে থমকে দাঁড়িয়ে যায়। ঠিক না ঠিক? আর আমরা ভারতের কথা বলি ভয় পেয়ে যাই। ঠিক কয় পেঁয়াজ রসুন দেবো না, আলু দেবো না। এবার সরকার একটু পুরুষ লোক সরকার, তো এখন তো মাইয়ে লোক সরকার না, একটু পুরুষের মতো কইল তোর আলু পেঁয়াজ নেবো না। ঠিক না ঠিক? ওদের দেশে আলু পেঁয়াজ পচতে শুরু করছে, ট্রাক ট্রাক রাস্তায় ছেড়ে দিয়েছে পচা আলু পেঁয়াজ। আনন্দ মিছিল করছে সরমতি সরকার, এই আলু পেঁয়াজের ব্যবস্থা করো। ঠিক না ঠিক? মোদির কয়েকজন এমপি বলছে, মোদি তোমার দিদিকে তালাক দিয়ে দাও, দেশ বাঁচাও, আলু পেঁয়াজ বাঁচাও। আল্লাহু আকবার। কি ঠিক না ঠিক? হবে হবে, দিদির তালাক হবে, টিকতে পারবে না, টিকতে পারবে না। কাশ্মীর থেকে গর্জন উঠতে শুরু করেছে, আসামের মুসলমান জেগেছে, হায়দ্রাবাদের মুসলমান জেগে উঠবে, কলকাতার মুসলমান বসে থাকবে না। বাংলার 17 কোটি জনগণ ঘোষণা দিয়েছে, 17 × 34 কোটি, 2 হাত বাড়িয়ে দেব। আমার দেশের এক কিনারে ভারতকে ঘেঁষতে দেওয়া হবে না, হবে না, হবে না, কোনো সুযোগ নয়। ঠিক নেবে ঠিক? আমাদের জুজুবুড়ির ভয় আর দেখেও না,
ও ভাই কেটে গেছে, ঠিক না? তরুণ কলিজের টুকরো সন্তানরা রক্ত দিয়েছে তোমাদের বিরুদ্ধে, কিসের ভয়? এখন মুরব্বীরা নামবে, ঠিক না ঠিক? এখন ইমামরা নামবে, ঠিক কিনা? মুসল্লিরা নামবে, ঠিক কিনা? ওয়েট করো। তোমার মতন প্রতিবেশী দরকার নেই। দানব, আজারি কইছে দানব, ওরা দানব না, ওরা আরো কিছু, ওরা হায় না, ওরা জন্তুরা জানোয়ারের ভূমিকায় মোদীর সরকার, ঠিক না ঠিক? আমার ভাইদের রক্ত চুষি খায়, বাবরি মসজিদ ভেঙে টুকটা টুকটা করেছে, শাম্বাল মসজিদ আঘাত এনেছে, আজমির শরীফের বিরুদ্ধে মামলা দায়ের করেছে মোদীর সরকার, বিজেপিরা। সাবধান হয়ে যাও, ঠিক না ঠিক? তোমার ভারত তুমি ঠেকাও, মুসলমানরা কিন্তু এবার ছাড় দেবে না। প্রিয় বন্ধুরা, বলছিলাম মেয়েটি বলছি খলিফা, প্রমাণ দিই, প্রমাণ দাও। শোনাও আয়াত, শোনালো আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা যালিকুম খায়রুল লাকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ বললেন সূরা নূরের ২৭ নম্বর আয়াত, হে ঈমানদারেরা, লা তাদখুলু বুয়ুতান, তোমরা ঘরে প্রবেশ করো না, অন্যের ঘরে প্রবেশ করো না, তাদের হিসিগা প্রবেশ করো না। মেয়েটি বলে, খলিফা এই ঘর তো তোমার না, এই ঘর বাড়ি আমার, তুমি প্রবেশ করলে কেন? তুমি কি আয়াত অমান্য করো নাই? তুমি কি হুকুম অমান্য করো নাই? ওমর বিন খাত্তাব বলে, তুই গান গাইছিস কেন? তুই গান গালি কেন? মেয়েটি বলে, খলিফারি গান আমি গাইলাম, কোরআনের একটি আইন অমান্য করলাম। তুমি যদি তাই প্রতিরোধ করে বন্ধ করতে চাও, আল্লাহর কোরআন বলেছে হাত্তা তাস্তানিসু, অনুমতি চাও। তুমি কি অনুমতি চাইছো? রাসূল বলেছেন কোনো ঘরে ঢুকতে হলে সালাম দিয়ে অনুমতি নাও। ও তুসাল্লিমু আলা আহলিহা, আল্লাহ বলে সালাম জানাও ওই বাড়ির মালিকদেরকে। তুমি সালাম দাও নাই, অনুমতি নাও নাই, ঢুকে পড়েছো। এই তিনটি বিধান কেন লঙ্ঘন করেছো? তোমার তো এই সুযোগ দেওয়া হয় নাই। একজন গায়িকা গান গাইতে শাস্তি দেবে, তার জন্য কেন তুমি ৩টি বিধান লঙ্ঘন করো? ও ভাইরা আমার, ওমর বিন খাত্তাব বলে, মেয়ে তুই গান না গাইলে আমি ঢুকতাম না। ওমর বিন খাত্তাব কি মেয়েটি প্রশ্ন করে, খলিফা আমি জানতে চাই এই 3টি বিধান লঙ্ঘন করলে কোন অধিকারে? বলে, আমি খলিফা, আমি রাষ্ট্রপ্রধান, আমার অধিকার আছে। মেয়েটি বলে, মুখের কথা মানি না, দলিল দাও, দলিল পেশ করো। তাও কোরআনের দলিল দিতে হবে, অন্য কোনো কথা মানি না। তোমার রাষ্ট্র সরকারের আইন মানি না, কোরআনের আইন দিয়ে দলিল দিয়ে কথা বলো। মেয়েটি বলে, খলিফারি আমি কোরআনের হাফেজা, কোরআনের আয়াত শোনাও আমাকে। যেজন্য আমার এই কথা, কোরআনের হাফেজা, কোরআন আছে সিনাই, আমাকে কোরআন শোনাও। কোন অধিকারে তুমি ঢুকছো এখানে? ওমর বিন খাত্তাব বলেন, শোনো মেয়ে, সাধারণ নাগরিকের অধিকারে নেই, রাষ্ট্রপ্রধানের স্পেশাল অধিকার আছে, স্পেশাল হক আছে, সুযোগ আছে। মেয়েটি বলে, ওসব বুঝি না, কোরআনের আয়াত দিয়ে দলিল দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। খলিফা ওমর বলে, তাই দলিল চাও? মেয়েরই দলিল নেবে, এই নাও দলিল, সূরা হজ্জের মধ্যে যাও ৪১ নম্বর আয়াতে কারিমে আমার আল্লাহ পাক বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। এই কথা শোনা যায়, অসুবিধা হয়, বুঝতে অসুবিধা। আমরা ভাইরা, বন্ধুরা, প্রিয় হাজির, অবাক হলাম। মেয়েটি শুনল কোরআন। ওমর বিন খাত্তাব বলে, আল্লাহ পাক খলিফার জন্য, রাষ্ট্রপ্রধানের জন্য 4টা মূলনীতি দিয়েছেন। তারা রাষ্ট্র সরকার গঠন করবে। মুসলমান যদি খেলাফতের আসনে বসে 4টা কাজ করবে। আকামুস সালাত, নামাজ কায়েম করবে। আতাউ যাকাত, যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করবে। আমারু বিল মারুফ, ন্যায় কাজে আদেশ করবে। নাহাউ আনিল মুনকার,
খারাপ কাজগুলো বন্ধ করবে। ওমর বিন খাত্তাব বলেন, হে মেয়ে, তুমি গান গাইছো খারাপ, অশ্লীল গান, প্রেমের গান গাইছ, এটা বন্ধ করা এই আয়াতের চতুর্থ ধারা মোতাবেক আমার দায়িত্ব। এই জন্য আমি প্রবেশ করেছি, তোমার গান বন্ধ করার জন্য প্রবেশ করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ওমর কি কম? কোরআন দিয়ে অর্ধ পৃথিবী চালাইছে, কোরআন দিয়া। কোন লিখিত অন্য আইন ছিল না, অন্য কিছুই ছিল না। কোরআন ছিল সংবিধান, আর নবীর মদিনার সনদ ছিল সহযোগী। জোরে কোন সুবহানাল্লাহ। পৃথিবী চলে কোরআন দিয়া। ও বন্ধুরা আমার, বলবেন সেই যুগ আর এই যুগ হুজুর এক না। কে বলেছে? কে বলেছে রে ভাই? প্রমাণ দিয়ে যাব। মন খারাপ করেন না। 20 বছর আগে বাঘার স্কুল ময়দানে এই কোরআনের আলোচনা করে গিয়েছিলাম। এই আলোচনা করে গিয়েছিলাম 20 বছর আগে, 2004-5 সালে আমার মনে পড়ে। 3 ঘন্টা আলোচনা করেছিল এটা দিয়া। আপনাদের কেউ ছিলেন কিনা জানা নাই। আমার ভাইরা, বন্ধুরা আমার, কোরআন এমন একটি সংবিধান। এবার ওমর ওই মেয়েটিকে বলে, মেয়ে, এখন তুমি বলো, দলিল তো পাইছো, এবার জবাব দাও, গান কেন গাইছো? মেয়েটি চিন্তিত, কি জবাব দেবে। এতক্ষণ তর্ক করে, বাহাস করে একটু মনটা ঠান্ডা করেছে। ওমর একটু নরম হয়েছে। এবার বলি মূল কথা, ওই ওমর রে, গান কেন গাইছি শুনলে তুমি কষ্ট পেতে পারো। কেন? আমার গান গাওয়ার জন্য তুমি ওমর দায়ী? কই, কি আশ্চর্য কথা। হাজার হাজার মামলা দিছে, পাইকারি হারে গ্রেপ্তার শুরু করে দিল। খুন আর খুন, রক্ত রক্ত, জমিন দেখেছে, ঠিক কিনা কর। আল্লামা সাইদের মতন ব্যক্তিকে তারা ধর্ষণের মামলা দিছে, খুনের মামলা দিছে। আল্লাহ হুমিয়া লানাতুল্লাহি আলা জালিমিন, আল্লাহর লানত তো জালেমদের ঘরে পড়বেই, ঠিক না বেঠিক? আল্লামা সাইদি খুনি ছিলেন, যার তাফসিরে পৃথিবীর কোটি কোটি মানুষ মুগ্ধ হয়েছে, যার কোরআনের আলোচনায় হাজার হাজার লোক তার হাতে কালেমা পড়ে মুসলমান হয়েছে, ঠিক কিনা কন? এই কালেমা পড়া বরকতের হাতে তোরা হ্যান্ডকাপ পড়েছিস। ঠিক আল্লামা সাইদি 27 বছর ধরে কাবাতে রমজান কাটাতো। কাবার ইমামের পিছনে যায়, নামাজ পিছনে থাকতো, লেখা থাকতো আল্লাহ আব্দুল্লাহ হোসেন সাইদি। আমার চোখে দেখা। সেই পাখিকে খুনি বানায়া, ধর্ষণ করি বানায়া তোরা ফাঁসির রায় দিয়েছিল। জোরে বলেন। শেষ পর্যন্ত তাকে ধোঁকা দিয়ে, প্রতারণা দিয়ে কাশিমপুর থেকে ফিরে এনে পিজি হাসপাতালে এনে ইঞ্জেকশন পুশ করে হত্যা করেছিস। এই মেডিকেল কিলিং জাতি জানে, ঠিক কিনা এখন তার বিচার হবে। আল্লামা সাইদের খুনিদারি হাই হবে না, হবে না, হবে না, হবে না, ঠিক না? ঠিক। কারা কারা চাই 2 হাত তুলে দেখায়। আমার প্রিয় ভাই বন্ধুরা, বলতেছিলাম, মেয়েটি বলছে উল্টায়, খলিফা আমার গান করছো তুমি তাই। বারে বা, উল্টা চাপো না। মেয়ে বলে, খলিফা রে, উল্টা চাপাই না, বরং শুনে নেন, আপনার মতো অযোগ্য খলিফা যদি মদিনা চেয়ারে না বসতো, তাহলে আমি মেয়ে গান গাইতাম না। আল্লাহু আকবার। কয় কি অনেক বড় কথা বলে ফেলেছে। ওমর তার কপাল ভুরু কুঁচকে যায়, চেহারা কালো হয়ে যায়। ওমর গর্জন দিয়ে ওঠে, মেয়ে বলতে বলতে বেশি বলেছ, অনেক বাহাদুরি দেখাও মিয়া। এত বড় কথা, আমি আমার যদি অযোগ্য খলিফা হই, মদিনার চেয়ারে বসায় রাখছো কেন? আমি তো দাঁড়ে দাঁড়ে ভোট ভিক্ষা করি নেই, তোমাদের কাছে খলিফাতের আসন চাই নেই। আমি তো রাতের আধারে ভোট চুরি করি ক্ষমতায় বসি নাই, ভোট ডাকাতি করেও বসি নাই। কি কর? আমি বসতে চাইনি। কেন রেখেছ? কোনো দিন তোমাকে দেখি নেই। আমাকে অনেকেই লোকমা দিয়েছে,
মদিনার মসজিদে লোকজন দেখেছে, যুবক লোকমা দিয়েছে, জুব্বা লম্বা কেন? জবাব দেওয়া হয়েছে, আমরা লোকমা গ্রহণ করি, আমরা সেই খলিফা, ইসলামের খলিফা। তুমি অযোগ্য খলিফা যদি আমি হই, কেন বসে থাকলাম? কোনো দিন লোকমা দেওয়া নেই, আজকে তোমার অন্যায়ের প্রতিবাদ করে আমি হয়ে গেলাম অপরাধী। পাইছো কি মেয়ে? উপযুক্ত প্রমাণ দাও নইলেই বলে রাগে খাপ থেকে তরবারি এক টান দিয়ে বের করেছে, তরবারি বের করে উঁচিয়ে ধরেছে। হ্যাঁ মেয়ে, আমি অযোগ্য খলিফা, প্রমাণ দিতে না পারলে গর্দান উড়ে যাবে, এক্ষুনি গর্দান উড়ে যাবে। কৈফিয়ত দাও, জবাব দাও, প্রমাণ দাও। মদিনার খলিফা অযোগ্য, প্রমাণ দাও। 1 সেকেন্ড ক্ষমতার চেয়ারে বসে থাকবে না, আর প্রমাণ দিতে না পারলে তোমার গর্দান থাকবে না। আল্লাহু আকবার। মেয়েটি তো জানে ওমর ক্ষমা করে না। মেয়েটি বলে, খলিফা আমিও জানি তোমার তরবারি গর্জে উঠতে পারে, আমি জানি তোমার কাছে কেউ ক্ষমা পায় না, কিন্তু খলিফারি আমি মেয়ে জেনে বুঝে তোমাকে বলেছি, এমনি এমনি বলি নাই, আমার কাছে উপযুক্ত দলিল প্রমাণ আছে। তুমি অযোগ্য খলিফা প্রমাণ করার ক্ষমতা, যোগ্যতা আমি ছোট্ট কন্যা আমার আছে। আল্লাহু আকবার। সে কি কথা বলে? কি অবাক হয়ে যায় খলিফা। মেয়েটি কয় কি, আমি অযোগ্য খলিফা, ওমর কি প্রমাণ করবে? ওমর বিন খাত্তাব বলে, প্রমাণ দাও এখনই। মেয়েটি বলে, এখন হবে না, আগামীকাল তোমার কাজীর আদালতে আমাকে আসামির কাঠগড়ায় দাঁড় করাও, প্রয়োজনে আমাকে গ্রেপ্তার করে নিয়ে যাও। আমি আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে মদিনাবাসীকে আমন্ত্রণ জানাবো, গোটা মদিনাবাসীর সামনে হাজির হবে, আমি সেখানে প্রমাণ করব তুমি অযোগ্য খলিফা। ওরে বাবা, কয় কি? হ্যাঁ, তো যেন তো মাইয়া না রে। মেয়েটি বলে, খলিফা আমাকে ভয় দেখায় লাভ নেই, লাভ নেই, আমার বুকের ভিতরে সিনায় কোরআন আছে, এই কোরআন ভয় পায় না, কারোর ভয় গর্জনকে তোয়াক্কা করে না। ঠিক কিনা কন? কোরআন যার সিনায় থাকে, পৃথিবীর জমিনে কোনো ভয় তার থাকে না। ও বন্ধুরা, ভাইরা আমার, এরপরে আরো কঠিন পর্যায়ে চলে যায়। ওমরের তরবারি দাঁড়িয়ে গেছে, খলিফা খাপ থেকে তরবারি বের করেছে, চারটিকারি ব্যাপার না। আর মেয়েটি গর্জন দিয়ে বলছে, প্রমাণ দেব। ওমর বলে, আদালত হবে না, এখন জবাব দিতে হবে, কারণ ওমরের তরবারি খাপ থেকে যখন বের হয়, তার হক আদায় না করে খাপে প্রবেশ করে না। জবাব দেবে, নইলে কল্লা উড়ে চলে যাবে। মেয়েটি বলে, খলিফারি আমি ডিজে পার্টি না, আমি ডান্স পার্টি না, আমি গানের পার্টি না, তুমি তাই মনে করেছো নাকি? আহা, আমার দেশে যেমন ছিল মমতাজ গায়িকা, হ্যাঁ, পার্লামেন্টে গান গায়, কি কর, বুকটা ফাইটটা যায়, কলজা ফাইটটা যায়। 2.5 পাস এমপি, 3.5 পাস নায়ক এমপি হয়। ক্রিকেট খেলোয়াড়রা ব্যাট নিয়ে পার্লামেন্টে যায়, কি কর, কি ছিল সব কাউয়া, কাউয়াদের পার্লামেন্ট পেশা ঘেঁষা দিয়া, কি কর, ঠিক না বেঠিক? কথা বলেন। চোর ডাকাত দিয়া ভরা ছিল, খুনি দিয়ে ভরা, লুটপাট দিয়ে ভরা, ঠিক না বেঠিক? কোরআনের খলিফা ওমর বিন খাত্তাব বলেন, শোনো রে শোনো, হে মেয়ে, জবাব দিতে হবে, কোনো কথা হবে না, জবাব চাই, এখন দিতে হবে, কোনো সময় নাই। আদালত বুঝি না, এখনই আদালত, এখনই ফয়সালা হবে, নইলে তরবারি কল্লা যাবে। মেয়েটি তখন উপায় না দেখে বলল, খলিফা তাহলে আমাকে 2 মিনিট সময় দাও, 2টি কথা তোমাকে শুনতে হবে। আমি আসামি, আমার কল্লা চলে যাবে, তোমার তরবারি আমার কল্লা নিয়ে নে, আপত্তি নাই, নাই, শুধু 2টো কথা বলে যাও। আল্লাহু আকবার। কি কষ্ট পাচ্ছেন? রাগ করছেন নাকি? ও
ওমর বিন খাত্তাব বলে দুটো কথা না, তোমারও দুটো কৈফিয়ত দিতে হবে। অযোগ্য খলিফা কেন বলেছ তার জবাব যেমন দিতে হবে, তেমন গান কেন গাইছ তারও জবাব দিতে হবে। ভাইরা আমার, মেয়েটি বলে খলিফা আগে জবাব নাও, অযোগ্য খলিফা কেন বললাম? শোনো মদিনার খলিফা, কিছুদিন আগে তুমি আফ্রিকার ময়দানে কাফিরদের মোকাবেলায় স্পেশাল বাহিনী পাঠাইছো। ওই বাহিনীর সেনাপ্রধান কারে করেছ? তরুণ বাহিনী স্পেশাল স্কোয়াডের সেনাপ্রধানকে বলছে তো আব্দুল্লাহ ইবনে সাদ। মেয়েটি বলে খলিফা তুমি কি তার পরিচয় ভালো করে জানো? জানি, নবীর সেনাপতি সাদ বিন আবি ওয়াক্কাসের সুযোগ্য সন্তান আব্দুল্লাহকে পাঠিয়েছি। পরিচয় না জেনে কি সেনাপতি বানিয়েছি নাকি মনে করো? সব আছেই। মেয়েটি বলে খলিফারে ওর আর কোনো পরিচয় জানো নাকি? বলে না। ও খলিফারি, যেদিন তুমি থেকে সেনাপতির দায়িত্ব দাও ওই সময় যুবকটা বর হয়ে বিয়ের পিড়েতে বসা ছিল, আর আমি তরুণী কন্যা তার কোণে সেজে বিয়ের আসরে বসা। খলিফারে তার সঙ্গে আমার কেবলমাত্র বিবাহের আক্ত হলো। যুবকটা কেবল দাঁড়িয়ে সালাম বলল সবাইকে। এমনি সময় তোমার দরবার থেকে একজন এসে খবর দিল, যুবক তোমাকে খলিফা ডাক দিয়েছে, এখনই যেতে হবে। ছোট্ট করে কথা, ছোট্ট চিরকুট ধরে দিল। যুবক দাঁড়িয়ে বলেন, ও আমার বন্ধুরা, সাথীরা, মুরব্বীরা, খলিফা ডাক দিয়েছেন, এখনই মদিনায় চলে যেতে হবে, এই মুহূর্তে চলে যাব। অবাক হলো সবাই। এখনই তোমার চলে যাওয়ার কি সময়? এই আসন থেকে কি যাওয়া যায় নাকি? যাওয়া যায় না, একটু পরে তোমাকে বিবির সঙ্গে পরিচয় করে দেওয়া হবে, এখন তো যাওয়া যাবে না। যুবক মানে না না না, খলিফা ডাক দিয়েছে, যেতেই হবে। সেনা আইন, আর্মির আইন, আর্মি কোড, সর্বোচ্চ পাওয়ার। খলিফার ডাক দিলে আর কোনো সুযোগ নাই। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে। ডাক দিয়েছে, যেতেই হবে, উপায় নাই। আমি খলিফার ডাক শুনে তারপরে আসতে পারি, এর আগে নয়। আমার ভাইরা, যুবক সালাম দিয়ে চলে যাই। মেয়েটি বলে খলিফা আমি বাসর ঘরে বসা, স্বামী আমার আসবে, সাক্ষাৎ হবে। শুনেছি নবীর সেনাপতি সাদ বিন আবি ওয়াক্কাসের সুযোগ্য তরুণ সেনাপতি, সে আমার স্বামী হবে, আমার বাড়ি আসবে, আমার বাসর ঘরে আসবে। আমি সেজে গুজে বসে আছি। পৃথিবীতে সবচেয়ে মেয়েরা একদিন বেশি সাজে কোন দিন? বিয়ের দিন, বাসর রাতে, ঠিক নেবে ঠিক? জোরে খান। আমার দেশের মেয়েরা তো সারা বছর সাজে, ডিজে পার্টির সাজে, ঠিক নেবে ঠিক? হ্যাঁ, ওই মেয়ে সেটা স্বামীর জন্য। ইসলাম বলে স্বামীর জন্য ঘরের ভিতরে যত সাজবে তত নেকি, আর স্বামী বাদে বাইরের জন্য যত সাজবে নারী তত গুনাহ। আমাদের সমাজের নারীরা কার জন্য সাজে? স্বামীর জন্য জোটে না। বাইরে যাওয়ার সময় ঠোঁটগুলো লাল টুকটুকি হয়ে যায়, ভুরুগুলো কুচকুচি কালো হয়ে যায়, এই চোয়ালগুলো লাল টুকটুকি হয়ে যায় নাকি? আহারে কি সাজা সাজে গো, জনমের সাজ সাজে। আর ডানা কাটা পরিবর্তন ড্রেস পরে, ঠিক কিনা এখন? পেট খালি পিঠ খালি, কপালে জাহান্নামের নুক্তা। যা ইচ্ছা তাই সাজা। মায়েরা, এই সব দিয়ে সাজায় লাভ হবে না, তাকওয়া দিয়ে সাজাও। কোরআন হলো নূর, নূর মানে আলো। তোমার চেহারায় যদি নূর চাও, সৌন্দর্য চাও, বেশি বেশি কোরআন তেলাওয়াত করো, তোমার চেহারায় আল্লাহ নূর জমা করে দেবে। বন্ধুরা আমার, কোরআন যার নাই চেহারার নূর তার থাকবে না। আমি দেখি আমার মায়ের প্রায় 90 বছর বয়স, এখনো টিকটক টক করে সাদা চিকচিক করে চেহারা। প্রতিদিন 2-4 পারা কোরআন তেলাওয়াত করে, মিনিমাম 1 পারা। এই বয়সেও মায়েরা বোনেরা, প্রতিদিন তুমি কোরআন বেশি বেশি তেলাওয়াত করো, তোমার চেহারার সৌন্দর্য বাড়াবে কে? ওই সমস্ত গু গোবর পায়খানা মাখা লাগবে না, ওগুলো টয়লেটের পায়খানা, সেই খারাপ।
ওইসব মাইখো না কতক্ষণ। আরে আমার চুলগুলো ঝুটির মতো উপর দিকে। রুসুহুন্না কাসনিমাতিল বুকতিল মাইলা লা ইয়াদখুলুল জান্নাহ, নবী বলেন যাদের মাথার চুল উঁচু করে কুজের মতো ঝুটি করা, ওই নারী জাহান্নামে যাবে, জান্নাতে ঘেরানো পাবে না। জাহান্নামে তো যাবে শুধু না, জান্নাতের ঘিরানো পাবে না। সাবধান মায়েরা, বোনেরা, ও মা বোনরা, পরিবারকে কোরআন দিয়ে সাজাও, ইসলাম দিয়ে সাজাও। কত মহিলারা আছে, মেয়েরা আছে, নববধূ হয়ে ঘরে আসি, শাশুড়ির সম্মান করে না, শাশুড়িকে বলে বুড়ি, স্বামীর মাথার মগজ নষ্ট করে, বুড়ি আমার ডিস্টার্ব করে। আছে না নাই? আবার অনেক মুরব্বীরা আছে, বৌমাদেরকে যৌবনের বয়সটা বোঝে না, তারাও কষ্ট কম দেয় না। এগুলো ঠিক না। নববধূদেরকে অধিকার দেবেন, সংসারে আদর করবেন, ইসলাম শেখাবেন, কোরআন শেখাবেন, তাহলে আস্তে আস্তে ভালো হবে। পরের কন্যা বাবা মা ছেড়ে আপনার বাড়ি আসে, ও মুরব্বী শাশুড়ি, ওই মেয়েটাকে কেন নিজের কন্যার মতো আদর করতে পারো না? নিজের কন্যার মতো আদর করে দেখবে, তোমাকে সম্মান করবে। আমার পরিবার সাক্ষী, আমার মা আদর করে কাছে রাখে। আমি তো ঘুরি ঘুরি অস করে ঘুরি ঘুরি বেড়াই, আমার বিবি 24 ঘন্টা আমার মায়ের সেবায় আছে। 24 ঘন্টা রান্নার টাইম, ওর টয়লেট টাইম ছাড়া রাতে ঘুমায় আমার মার কাছে। আল্লাহু আকবার। এই জন্য মানে মায়েরা বৌমাদেরকে আদর করবে, দেখবে সে তোমাকে সম্মান করবে, তোমার সেবা করবে। আল্লাহু আকবার। যাক, কথা লম্বা করব না, কষ্ট পাচ্ছেন। ওই মেয়েটি খলিফাকে বলে প্রমাণ আছে, দিচ্ছে। দেখো খলিফা রে, আমি বাসর ঘরে বসে সেজেগুজে বসে আছি, স্বামী আসবে কিন্তু আসে না, দেরি হচ্ছে, কি আর করবো, বসে বসে কোরআন তেলাওয়াত করি। সুবহানাল্লাহ। বাসর ঘরে কি তেলাওয়াত করে? আমাদের দেশে কি হয়, কি সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, এবার আসুক তারে আমি। আবার পুরান গান চলে না, এখন হলো ড্রাম, ডিজে। হে রে চাক্কুম চিক্কুম নজরানি কুমকুম। হ্যাঁ যুবকেরা, ঠিক কিনা? কথা কয় না, খুব চলে, মজা করো না। এইগুলো কি হারাম না সুন্নত? কোরআন তেলাওয়াত দরকার, ঠিক না ঠিক? আল্লাহ নবী বিয়ে বাড়িতে শহীদদের গান শুনতেন, বুখারীর হাদিস আছে। শহীদদের শাহাদাতের কাহিনী শুনতেন, নবী পছন্দ করতেন। শহীদি গান গাইবে, নাতে রসুল বলবে, কোরআন তেলাওয়াত করবে, জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনের সংস্কৃতি নাও, ইসলামের সংস্কৃতি নাও। ওই পশ্চিমা, ওয়েস্টার্ন, আমেরিকান, জার্মানিয়ান, ইন্ডিয়ান কালচার ছুড়ে ফেলে দাও, ইন্ডিয়ান চ্যানেল বন্ধ করে দাও, ঠিক না বে ঠিক? কোরআনের চ্যানেল চালু করো, সব আছে। মিশরের, ইরানের চ্যানেলগুলো, যেগুলো চ্যালেঞ্জার, মেসেঞ্জার, এগুলো দেখো, ইসলামের আইন শেখো, ঠিক না বে ঠিক? আমার ভাই বন্ধুরা, বলছিলাম খলিফা ওমর বলে প্রমাণ চায়, প্রমাণ দিচ্ছে। আমি কোরআন তেলাওয়াত করি বাসর ঘরে, অনেক রাত হয়ে গেল। এমন সময় আমার স্বামী ঘোড়ার পিঠে চড়ে বাসর ঘরের সামনে দাঁড়িয়ে গেল। ঘোড়ার পিঠে চড়া, আমার স্বামী এসে দাঁড়ালো ঘোড়ার পিঠে চড়ে। অবাক হলাম, আমাকে সালাম দিয়ে স্বামী বললেন, বিবি আমার সালাম খানা নাও, বিদায় করে দাও। খলিফা ওমর আমাকে সেনাপতির দায়িত্ব দিয়েছে, সব সৈনিকরা রেডি হয়ে আছে, আফ্রিকার ময়দানে যুদ্ধের দামামা বাজতেছে, কাফিরদের মোকাবেলায় কঠিন অবস্থার শিকার, সেখানে ওখানে চলে যেতে হবে, ওদের দাঁত ভাঙা জবাব দিতে হবে। বাসর ঘরে বিবি বলছে, এ পাশে আর এক মাহফিল চলছে, তাই না? হ্যাঁ, মাদ্রাসার পোলাপান, মাস্টার পণ্ডিত যা আছে সব কমিটি ওই জায়গায় গল্প পড়া আসর বসাইছে, মাহফিল বাদ দিয়ে গল্প করছে আর কি, আওয়াজ আসতেছে। তাহলে দোয়া করে দেয়, আর মনে হয় রাগ করতেছে, রাগ করতেছে, থাক আজকে এই পর্যন্ত, না না না, হবে না, হবে না, রাগ করতেছে,
তো এই পাশে গল্প করে গেল লোক, এরা খারাপ হইলে গুলি কেন আসা লাগবে, নইলে আওয়াজ হবে না, বন্ধ হয়ে যাবে। ঠিক না ভাই? ঠিক, সব আসতে হবে এখানে। একটু জিকির করেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, সুবহানাল্লাহ লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি আসর ভাঙছে এখানে? কি আপনারা করছেন? মুরব্বীরা মাইন্ড করছেন? এনে পাশে আলাদা আসর জমলে মাহফিলের মর্যাদা থাকে না। ঠিক না ভাই? ঠিক। কোরআনের মাহফিলের পাশে কোনো আলোচনা করে আওয়াজ দেওয়াটা হারাম, হারাম। লা তাসলি হাযাল কোরআন অলগাও ফি, এই অলগাও ফি তাফসীর দেখেন, মাদ্রাসার মুহতামিম সাহেবকে শুনেন, তার কাছে জায়েজ আছে কিনা। আমার কথায় কষ্ট পাওয়ার কথা না, আমি হক কথা বললাম। ঠিক না ভাই? ঠিক। তা আমার দেশের মাথার মগজে সেকুলারিজম তো গোটা জাতিকে খাইছে, মানবতার মগজ মাথা সব ধ্বংস করে ফেলেছে। আমার ভাই বন্ধু, তাই বলছি আসেন দয়া করি যেটুকু সময় কথা শুনতে হবে মন দিন। যারা এখানে এসেছেন মা বোনরা আছেন হাজার হাজার, অনেক দূর থেকে কষ্ট করে এসেছেন, চর এলাকার মানুষ, অনেক কাজ আছে, হয়তো ব্যস্ত আছেন। শোনেন, ওই মেয়েটি বলছে স্বামী বাইরের থেকে সালাম দিয়ে শুনবো না, ঘরে প্রবেশ কর, ঘরে আসেন তারপরে কথা বলে। মেয়েটি বলে প্রাণের স্বামীর ঘরের ভিতরে কথা বলেন, বাইরের কথা শুনবো না। স্বামী বলে, যুবক বলে, বিবি রে জিহাদের ময়দানে ডাক এসেছে, বাসার ঘরে প্রবেশ করা জায়েজ নাই, বাসার ঘরে যাওয়া যাবে না। জিহাদের ময়দানে ডাক এসেছে। কি ডাক? জোরে কন। বিবি বলে, আমি তো হাফেজে কোরআন, কোরআনে কি আছে? যুবক বলে, হ্যাঁ, জিহাদের ডাক আসলে বাসার ঘরে যাওয়া হারাম হয়ে যায়। আল্লাহ বলে দিয়েছেন, শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মা লাকুম ইযা ক্বিলা লাকুম ইনফিরু ফী সাবিলিল্লাহি ইসতাকালতুম ইলাল আরদ আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরা ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কলিল। সূরা তাওবার 38 নম্বর আয়াত ভালো করে দেখেন। আমার আল্লাহ বলে, ও ঈমানদারেরা, যখন তোমাদেরকে জিহাদের ময়দানে ডাক দেওয়া হয় তখন তোমরা দুনিয়ার মায়া জড়িয়ে যাও, দুনিয়ার সম্পদের মায়া ভার হয়ে যাও, পরিবারের মায়া তুমি ক্লান্ত হয়ে যাও। তাহলে কি তুমি দুনিয়ার জীবনকে বেশি ভালোবাসো নাকি আখিরাতের তুলনায়? সাবধান, ইল্লা তানফিরু ইউআযিবকুম আযাবান আলিমা। জিহাদের ডাক আসলে যদি কেউ জিহাদের মাঠে না যায় তার জন্য জাহান্নামের শাস্তি অনিবার্য, কঠিন শাস্তি, আযাবান শাদীদা, কঠিন শাস্তি, আযাবান আলিমা, যন্ত্রণার শাস্তি, কঠিন কথা। ঠিক না বে? ঠিক। জোরে বলেন, আরো জোরে। যুবক বলে, বিবি যাইতে পারবো না, এই আয়াত আমাকে বাধা দেয়, আমি ইসলামের সৈনিক, সেনাপতি, সম্ভব না। আল্লাহর সৈনিক যারা হবে জান্নাত দেওয়ার লড়াইয়ে নেমে যাবে। যারা আল্লাহর সার্বভৌমত্ব চায়, এই জমিনটা শুধু আল্লাহর আইনে চলবে, আল্লাহর ক্ষমতায় চলবে, তারা দুনিয়ার কোনো আরামায়েশ চায় না। চায়? আমরা জমিনটা আল্লাহর সার্বভৌমত্ব চাই না? কয়জন চাই? দেখেন না কয়জন? আমি দেখি, সামনে দেখা যাবে কারা চায়। ঠিক না ভাই? ঠিক। কিন্তু যারা আল্লাহর সার্বভৌমত্ব চায় না ওরা আল্লাহর জান্নাতে যাবে না। দীর্ঘদিন ধরে সেকুলার কুফুরি মতবাদ আমার দেশের সংবিধানে জেঁকে বসে আছে। আমি দুটো প্রমাণ দিই, আপনারা জানেন, বিগত সরকারের আমলে
বাংলাদেশ জামাত ইসলামের নিবন্ধন হাইকোর্টে বাতিল হয়। কিসে? হাইকোর্টে, মানে কি আইনে? আইনে বাতিল হয়। রাজাকারের দল হিসেবে বাতিল হয়নি, যুদ্ধ অপরাধীর দল হিসেবে বাতিল হয়নি। কোন কারণে বাতিল হয় জানেন? জনগণ জানে না। কে বাতিল করেছিল নিবন্ধন? হাইকোর্ট। কি কারণে? কারণটা শোনেন। কারণটা হচ্ছে এই দলের সংবিধানে লেখা আছে সার্বভৌম ক্ষমতার মালিক আল্লাহ। এই জায়গায় ধরে, এই জায়গায় বলল বাংলাদেশ সরকারের আইনের ধারায় বলা আছে এই সরকার ধর্মনিরপেক্ষবাদের মতবাদে প্রতিষ্ঠিত সরকার। এই সংবিধান ধর্মনিরপেক্ষ সংবিধান। এখানে ক্ষমতার মালিক জনগণ। ক্ষমতা মালিক কারা? খেয়াল করেন, বুঝেন। গ্রাম বাংলার মানুষ বুঝতে হবে, ইমান বাঁচাতে হবে। ক্ষমতা মালিককে কোরআন বলে আল্লাহ, আর আমার দেশের সংবিধান বলে জনগণ। আমার দেশের রাজনৈতিক দলগুলো বলে ক্ষমতার মালিক জনগণ, আর আল্লাহ বলে ক্ষমতার মালিক আল্লাহ। মালিকাল মুলক, ক্ষমতার মালিককে জোরে করেন কে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মুলক নামে একটি সূরা, ক্ষমতা পাওয়ার নামে সূরা। ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ, কেবলমাত্র আল্লাহ, আর কারো হাতে নাই। ঠিক না বেঠিক? জোরে বলেন। এই জায়গায় যারা ক্ষমতার সার্বভৌম ক্ষমতার মালিক আল্লাহকে মানে নাই সংবিধান, তাই বলল এই দল যেহেতু সার্বভৌম ক্ষমতার মালিক আর একজন আল্লাহকে মানে, কাজী নিবন্ধন বাতিল করা হল। এই ছিল মূল কারণ। এবার বলেন তাহলে যেই সংবিধান দেশের ক্ষমতার মালিক আল্লাহর পরিবর্তে অন্য কাউকে মানে, এটা কুফরি সংবিধান। ঠিক না বেঠিক? এটা কুফরি সংবিধান, শয়তানি সংবিধান। ৭২ সেই সংবিধান, সমাজতন্ত্রের সংবিধান, সেকুলার সংবিধান আমরা মানতে পারি না। আরো একটা জায়গা দেখাই প্রমাণ। 1987 সাল বাংলাদেশ সব আলেমরা এক হয়ে গেল। সব আলেম, আল্লামা সাইদি সাহেবের নেতৃত্বে, শাইখুল হাদিস আজিজুল হক সাহেবের নেতৃত্বে, আল্লামা মহিউদ্দিন খানের নেতৃত্বে, মরহুম বাইতুল মুকাররম ইমাম খতিব সাহেবের নেতৃত্বে গোটা জাতির পীর মাশায়েখ আলেম ওলামা আলিয়া কওমি সব এক হয়ে একটা সংগঠনের নাম দিল ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের ডাক দিবে বলে। আমরা এই মর্মে, এই নামে আমরা অর্গানাইজেশন করতে চাই। বাংলাদেশ গভর্নমেন্টের কাছে দেওয়া হলো। বাংলাদেশ সরকারের আইন বিভাগ, সরকারের ৫টা আইন বিভাগ বলল ইসলামী শাসনতন্ত্র, এটি শাসনতন্ত্র যদি থাকে তাহলে আমরা আপনাদের নিবন্ধন দিতে পারবো না। ভালো করে বুঝেন, ইসলামের শাসনতন্ত্র থাকলে হবে না। কারণ জনগণের শাসনতন্ত্র, প্রজাতন্ত্রে রাষ্ট্র পরিচালিত হয়, মানুষের তৈরি আইনে পরিচালিত হয়, মানুষের তৈরি মতবাদে পরিচালিত হয়। আল্লাহ কয় মুসলমান হবা ফামান ইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ। আগে মানুষের তৈরি আইনকে বর্জন করো, তারপর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ বলো। মানুষের তৈরি আইন, মানুষের তৈরি দল বর্জন না করা পর্যন্ত তোর কালেমার পাই পয়সা দাম নাই, তোর ইমানের কোনো মূল্য নাই, তোর নামাজের দাম নাই, তোর রোজার দাম নাই, হজের দাম নাই, মাদ্রাসা মসজিদ সব বিফলে যাবে। সোজা কথা না প্রিয় হাজিরিন, কঠিন কথা। এইটা মানতে পারি নাই আমরা। কোনো কাজে লাগবে না, কোনো কাজে লাগবে, লিখি রাখেন, কোনো কাজে লাগবে না। আগেই আজকে এত তাফসীরি খানি, তুমি কোরআনের চুমা খাইবা, তুমি নামাজে সিজদা দাও আল্লাহকে, আল্লাহু আকবার বলে নামাজে যাও, সুবহান রাব্বিল আলা বলো, যে সর্বময় ক্ষমতার মালিক আল্লাহ ঘোষণা দাও, আর রাজপথে দিয়ে বলো ক্ষমতার মালিক জনগণ, ক্ষমতার মালিক সরকার। তোমার ইমান নাই, তোমার সিজদার পাই পয়সা দাম নাই। আল্লাহে পলাশি হতে পারে মাটি সাক্ষী থাকেন বলে গেলাম, আল্লাহর কসম দিয়ে বলে গেলাম, ইসলামী দীনান ফালা ইউকবালা মিনহু। যারা আল্লাহর জমিনে আল্লাহর আইন শাসনতন্ত্রকে স্বীকার না করে, মানুষের তৈরি তন্ত্র মন্ত্রের পিছনে ছোটে, লান ইউকবালা মুজার সিগারাকে লান মানে কোশ্চিন কাল, নো নেভার। আপনার কোনো বন্দিগি, তসবিহ, তাহলিল, নামাজ, সিজদা, রোজা, হজ, মাদ্রাসা, মসজিদ, বক্তব্য, খানকা একটা কবুল হবে না, হবে না, হবে না। এটা আমার কথা না, কার কথা? সূরা আল ইমরান 85 নম্বর আয়াত দেখে নেন।
বিশ্বাস করেন, দেখে নেন, হবে না। কাজেই মূল জায়গায় পরিবর্তন আনতেই হবে, ঠিক না বেঠিক? লসটা কোথায়? তুমি যে দল হও, আল্লাহ শাসনতন্ত্র জারি করলে তোমার লস কোথায়? আমি বিগত আমার খুলনা শহরে বিশাল তাফসীর মাহফিল 19 সালে বিশাল আয়োজন, এমপি চেম্বারে বসা, লেখা আছে এখানে রাজনীতি করা যাবে না। আমি বললাম আমি রাজনীতি করব না, তোমাদের পচা রাজনীতি করি না, আমি রাজনীতি করি আল্লাহর রাজনীতি করি। আমি দুনিয়ার দলের রাজনীতি করব না, আমি তোমাদের মধ্যে পচা নেতার রাজনীতি করি না, আমি আল্লাহ রসুল নামের নেতার রাজনীতি করি। ঠিক না বে ঠিক? জোরে বলেন। রাজ্যের মালিক আল্লাহ, ক্ষমতা চলবে আল্লাহর আইনে, মানতে না পারলে কাফের হয়ে যাবে। আমি বললাম সেদিন তোমার দলকে বলো, তারা কথা লিখেছ, সরকারি দলকে বলো 4টি কাজ করতে বলো। সূরা হজ্জের 41 নম্বরে তাফসীর করলাম, 4টি কাজ করতে বলো সরকারকে, আল্লাহর আইনের শাসন জারি করতে বলো। তোমাদের আর এগুলো লিখতে হবে না, রাতের আধারে ভোট চুরি করতে হবে না, ভোট ডাকাতি করা লাগবে না, দল করে গ্রামে গ্রামে ঘোরা লাগবে না, কোনো ভোটের রাজনীতি লাগবে না, শুধু শাসনতন্ত্র ঘোষণা করে ইসলামী শাসনতন্ত্র, আল্লাহর আইনে রাষ্ট্র সরকার চলবে, কোরআনের শাসন জারি করে দাও, বাংলার তৌহিদ জনতা তোমাদের দলে চলে যাবে। ঠিক না বে ঠিক? আমি বলতে চাই আগামী দিন যারা আসতেছেন, বিএনপি জামাত সব বিভিন্ন রাজনৈতিক দল এক জায়গায় ঐক্য হন, এই জাতির মুসলমানদের ঈমান বাঁচান, 4 লক্ষ মসজিদের আজানের ধ্বনিকে বাঁচান, এই জাতির ঈমানকে বাঁচতে দেন। সেটা হলো এই 57 সালের পলাশির আগে ফিরে যান, মুসলমানদের শাসনতন্ত্রে ফিরে যান, মুসলমানদের আইন আদালতে ফিরে যান, কোরআনের শাসন জারি করে দেন, পার্লামেন্টে যাবেন, ঘোষণা দেন, আগামী ইশতিহার, নির্বাচনের ইশতিহার, যারা কোরআনের শাসন জারি করার জন্য অঙ্গীকার করবে আমরা তাদের পক্ষে রাজপথে নেমে যাব। রাজি আছেন না নাই? কারা কারা 2 হাত তুলে দেখান তো। ওই তাকবীরের লোক কই? ওই দেখি বোঝা যায় এই মানুষগুলো খুব দুর্বল। কষ্ট হয়েছে নাকি? রাত বেশি, তাই 12 বেজে গেছে। আমিও দেখছি, 12টার পরে তো বয়ান করি না, কখন 12 বেজে গেছে আমিও টের পাইলাম না। আপনাদেরও 12 বেজে গেছে নাকি? কথা বলেন। গোটা জাতির সামনে কঠিন চ্যালেঞ্জ সামনে, ঠিক না বে ঠিক? তাকবীর আওয়াজটা বড় হতে হবে। এই জনগণ এরকম তাকবীর, আল্লাহু আকবার। হ্যাঁ, কি হইল? কবরে যাবেন না? কি নিয়ে যাবে? এই শাসনতন্ত্র ছাড়া কবরে যান, আদা বাটা হবে। লিখে নেন, মা দিনুকা একটা প্রশ্ন আছে, তোমার শাসনতন্ত্র কি? দিন মানে শাসনতন্ত্র, দিন শব্দের শাসনতন্ত্র কি মানছ? কোন বাপের আইন মানছ? কোন দিদির আইন মানছ? কোরআনকে শাসনতন্ত্র মেনে আসছো কিনা কবরে প্রশ্ন হবে। কথা বলেন, জবাব কি দেবেন? আমি মসজিদ তসবিহ তাহলিল করছি হুজুর, ফেরেশতা হুজুর, ফেরেশতা কবে তো দাঁড়া, আদা বাটা করি নেই। কথা কন, কথা বলেন। অতএব আমাদের একটাই দফা, সংস্কার করছে, অন্তর্বর্তীতে বহু সংস্কার বানাইতেছ, ওই সেই তাগতি নির্বাচন কমিশন চলবে না, ঠিক না বে ঠিক? ওই তাগতি সংবিধান চলবে না, সেকুলার সংবিধান চলবে না। আমার দেশের সংবিধান হবে ইসলামের সংবিধান, কোরআনের সংবিধান। এর জন্য বুকের তাজা রক্ত লাগে ঢেলে দেওয়া। আল্লাহ মামুনুল হক ভাই বলেছেন, মুনিরুল কাসিমি ভাই বলেছেন, তাদের বক্তব্য হলো হয় খিলাফত না হয় শাহাদাত, ঠিক না বে ঠিক? বুকের তাজা রক্ত ঢেলে দিতে হবে। রাজি আছেন না নাই? রাজি আছেন না নাই? জবান করে 2 হাত তুলে দেখান তো কারা কারা রাজি আছেন।
ওই যে 10-12 জন যুবক যথেষ্ট এক তাকবীর ছিল, ঠিক না ঠিক? ছোট ছোট বাচ্চা তাকবীর ধ্বনি দিয়ে ঢাকা কাঁপিয়েছে, স্বৈরাচারে কলিজা কাঁপিয়ে বিদায় করেছে, ঠিক না ঠিক? এক মুস্কান বোন ভারতে এক তাকবীর দিয়ে মোদির কলিজা কাঁপিয়েছে, ঠিক না ঠিক? বাংলার মুসলমানরা এই জায়গা থেকে তাকবীর দাও, পদ্মা পার করে দিল্লি পৌঁছে দাও। দিদি মোদি খেলা চলবে না, চট করে আসলে আয়না খচ্চরা জুটবে না, ঠিক না ঠিক? মোদি তুমি সাবধান হয়ে যাও, ঠিক না ঠিক? আওয়াজ পাঠিয়ে দেন পদ্মা পার করে দিল্লির রাজপ্রাসাদে, কণ্ঠ উজাড় করবেন নারায়ে তাকবীর। হলো না? আরো জোরে সমস্ত শক্তি উজাড় করে বলেন আওয়াজ নদী পার হয়নি, নদী পার করে দেন লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, আল্লাহু আকবার। এবার একটু হইছে, আল্লাহ কবুল করুক। আমরা বলি আমিন, জোরে বলি আমিন, জিকির করেন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই প্রতিষ্ঠানে বদ্রি 313 সদস্য। কি বদ্রি সাহাবী 313 বদ্রি গ্রুপ করছেন নাকি? বিপ্লবের চেতনা আছে তো? কি শুধু টাকা দেওয়া বদ্রি না, এমনি বিপ্লবী চেতনা আছে? বদর আনলে বদর যুদ্ধের হাতিয়ার, গর্জে ওঠো আরেক ভর, ঠিক না ঠিক? মুআজ্জমের হাতিয়ার, সেই চেতনায় গঠিত হতে হবে, ঠিক না ঠিক? এখানে 313 জন সদস্য নিচ্ছে বদর যুদ্ধের মতো আগামী কোরআন কায়েমের যুদ্ধে অংশ নেবে। সুবহানাল্লাহ। এদের প্রাথমিক কাজ হচ্ছে মাদ্রাসায় প্রতি মাসে মাসে 100, 200, 500, 1000 করে টাকা দেবে, আর জিহাদের ডাক আসলে ছাপিয়ে পড়বে। সুবহানাল্লাহ বলবেন না? রাজি আছেন কেউ? 3 জন নাম লিখেছে, জিয়াউর রহমান সরকার। কত টাকা? 100 না 1000? মাসে মাত্র 100 টাকা, কম হয়ে গেছে। আমজাদ হোসেন প্রতি মাসে 100, আবিদ সরকার প্রতি মাসে 100। মা বোনদের তালিকা নেবেন, 100 জন মা বোনের তালিকা নেবেন, 100, 200, 500, 1000 করে লেখেন, নাম লেখেন। আসেন, আমরা রাত অনেক হয়েছে ভাইরা আমার, আমি বিগত এই 15 দিনের ভিতরে 7 দিন মাহফিল করতে পারি না। কয়েকদিন কথা বলছি কিন্তু কণ্ঠ আসেই না, আজকে তো শুদ্ধি কথা বলতে পারছি। আপনারা যারা লাইভ দেখছেন না, সেই হিসাবে আজকে অনেক কথা বলেছি। আপনাদের মাহফিল এসে আল্লাহ পাক কণ্ঠটাকে আজকে অনেকটা উজাড় করে দিয়েছে, আলহামদুলিল্লাহ। দোয়া করেন আমার জন্য, আমার এই কণ্ঠ যেন কোরআনের কণ্ঠ হিসেবে আমৃত্য ছক কথা বলতে পারে, এই দাবি রেখে আপনারা একটু যে দূর পারেন নাম লেখান। আমরা এখন দোয়া করব। রাত 12:10 বাজে, আমি 12টার ওপাশে কথা বলি না সচরাচর, শরীর পারে না, ক্লান্ত হয়ে গেছি, অনেক ক্লান্ত হয়ে গেছি ভাইরা। এই 10:30 থেকে রাত 12:15, স্বাভাবিকভাবেই ক্লান্ত শরীরই হলেও আমি হক আদায় করেছি, আলহামদুলিল্লাহ। কী বলেন, ঠিক নেবে ঠিক? আপনারা আমাদের দোয়া করেন, বাঘাবাসী ভালোবাসেন তো নাকি? হৃদয় দিয়ে ভালোবাসেন, আমি জানি। এই ভালোবাসার প্রমাণ আপনারা দলে দলে বিভিন্ন প্রোগ্রামে যান। এখান থেকেও ওই মণিগ্রাম থেকে এখানে আসছে, ওই লালপুর থেকে আসে। আপনাদের চর এলাকায় রাস্তাঘাট একটু বেকায়দা হওয়ার জন্য মনে হয়